হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের কোর্সের 4 নাম্বার ক্লাস, সেটা হচ্ছে ডোর অ্যান্ড উইন্ডো শিডিউল বা ডিডাব্লিউ শিডিউল। তো ডিডাব্লিউ শিডিউল হচ্ছে একটা ড্রয়িং এর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজের ভিতরে পড়ে। একটা বিল্ডিং এ আপনি কত সাইজের ডোর, কত সাইজের উইন্ডো ব্যবহার করতেছেন এবং কোথায় সেটা ব্যবহার করতেছেন, কোন সাইজেরটা ব্যবহার করতেছেন, সেই জিনিসগুলো আপনার সাধারণত সুন্দর করে ইন্ডিকেট করে দিতে হবে, না হলে মিস্ত্রি বা কনস্ট্রাকশন যারা করতেছে তারা মূলত বুঝবে না যে আসলে কোন জায়গাটাতে কি জিনিসটা দিতে হবে। তাহলে চলুন দেরি না করে আজকে আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটা। তো আমরা প্রথমে ড্রয়িংয়ে চলে গেলাম। ড্রয়িংয়ে যাওয়ার পরে দেখতেছি যে সেম আমাদের সেই বিল্ডিংয়ের প্ল্যানটা, কিন্তু বিল্ডিংয়ের প্ল্যানটা আগের মতো নাই, একটু ভিন্ন টাইপে আছে। তো চলুন আমরা প্রথমে এই ড্রয়িংটা রিড করা শুরু করি। তো দেখেন এখানে মূলত যে জিনিসটার জন্য ড্রয়িংটা করা হয়েছে সেই ড্রয়িংয়ে সেই জিনিসটা ভালো করে ফুটাই তুলতে হবে। এখানে আমার দেখেন আহ, জিনিসটা দেওয়াই আছে, এখানে ডাইমেনশনটা দেওয়া আছে। আমরা যে জানলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে 7 ফিট একটা জানলা। এখানেও আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে 4 ফিট 2 ইঞ্চির একটা জানলা। তারপরে এইদিকে আমরা জানলা ব্যবহার করছি 6 ফিট একটা জানলা ব্যবহার করছি। এইদিকেও আমরা আবার একটা জানলা ব্যবহার করছি। তো এইখানে এই ড্রয়িংটা অনেক কিছু সুন্দর করে দেওয়া আছে। তো আমরা ধীরে ধীরে প্রথমে আসলে বোঝার ট্রাই করি যে কোন জায়গাটাতে কি দেওয়া আছে। তো এইখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে, সেই জিনিসটা আপনাদের একটু ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে গ্রাউন্ড টু থার্ড ফ্লোর ডোর শিডিউল। মানে এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে 3 তলা পর্যন্ত দরজার শিডিউলগুলো দেখানো হয়েছে। তো এখানে প্রথমে দিছে যে নাম্বার দিছে, উইডথ দিছে এবং তার হাইট দিছে। তো এই জিনিসটা যখন দেওয়া থাকবে আপনার, দেওয়াও থাকতে পারে, আপনার আসলে এটা তৈরি করতে হইতে পারে। তো আমরা দেখি এখানে ডি থার্টি একটা দরজার নাম্বার দিছে। সেটার উইডথ কত, 2 ফিট 6 ইঞ্চি আর হচ্ছে 7 ফিট। ডি40 3 ফিট 4 ইঞ্চি 7 ফিট। ডি45 3 ফিট 9 ইঞ্চি 7 ফিট আর হচ্ছে SD72 6 ফিট 7 ফিট। আরেকটা দিছে হচ্ছে SD84 7 ফিট 7 ফিট। তো চলুন আমরা আগে আসলে ডোরগুলা দেখে আসি, ডোরগুলো আসলে কোন জায়গায় কোনটা ইউজ হয়েছে। তো দেখেন ডোর যেগুলা সেগুলাতে সাধারণত DDD SD দ্বারা বোঝানো হয়েছে স্লাইডিং ডোর, আর ডি দ্বারা বোঝানো হয়েছে এমনি ডোর। তো এখানে আমরা প্রথমে দেখছি ডি45টা কোথায় ছিল, ডি45 3 ফিট 9 ইঞ্চি 7 ফিট। তো আমরা এখানে সচরাচর এখানে দেখেন সব জিনিসগুলো এখানে 7 ফিটই দেওয়া আছে। হাইট, একটা দরজার হাইট বিএনবিসি কোড অনুযায়ী 7 ফিটই হয়। তো এটা আপনারা মুখস্থ করে ফেলতে পারেন। তো আমরা এখন দেখি যে ডি45 এখানে মাপটা ঠিক আছে কিনা। আচ্ছা, 3 ফিট 5 ইঞ্চি। আমরা এখানে মূলত এই যে এই কর্নারটুকু নেই আর এইদিকে মূলত এই কর্নারটুকু নেই, তার জন্য আসলে 2 ইঞ্চি কম আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডি45 এখানে 3 ফিট 9 ইঞ্চি, সেটা মূলত সেম। তো আমরা একটু ভালোভাবে অ্যাকুরেসিটা দেখি যে আসলে এটা ঠিক আছে কিনা। এই কর্নার টু একদম এই কর্নার পর্যন্ত যাব। এই দেখেন, তাহলে কিন্তু এখন কিন্তু আমরা বলতে পারতেছি যে না, এই ডোরটা ঠিক আছে। তো তারপর আমরা দেখি যে এই যে এই জায়গাটায় বারান্দায় যাবেন, এইখানটাতে মূলত স্লাইডিং ডোর ইউজ করছে, স্লাইডিং ডোর 72। তো এটার মাপ যেটা আছে সেটা যদি আমরা একটু চেক করি, উইডথ হচ্ছে কত, 6 ফিট। তো দেখি আমরা এখানে 6 ফিট আছে কিনা। 6 ফিট আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মূলত যে ড্রয়িং গুলাতে যে ডোর এবং উইন্ডো গুলা ব্যবহার করা হয়েছে সেগুলো মূলত ঠিক আছে। তো আমরা একটু দেখি কোন জায়গায় কোন জিনিসটা ব্যবহার করছে। যখন আপনি সাধারণত কমন টয়লেট ব্যবহার করবেন, কমন টয়লেটের দরজা সাধারণত একটু ছোট হয় এবং মেইন রুমের দরজাগুলো সাধারণত একটু বড় হয়, এই করে সাধারণত এখানে ডি30 আর এখানে মূলত ডি40 ইউজ হয়েছে। তারপর এখানেও ডি30, এখানে ডি40। তো এখানে দেখেন টয়লেট, কিচেন আর অ্যাটাচ টয়লেট সবগুলোতে সাধারণত একই সাইজের ডোর ইউজ হয়েছে, ডি30 আর এখানে মূলত মাস্টার বেড, এটাতে ইউজ হয়েছে ডি40। আর এখানে বেডরুম হচ্ছে সেটাতে ইউজ হয়েছে ডি40। তো আর মেইন যে গেটটা আছে সেখানে ইউজ হয়েছে ডি45। আর এইখানটাতে কি ইউজ হয়েছে সেটা এখনো বলে নাই, এখানে এটা দেওয়া নাই বা এখানে কিছু হয়তো ইউজ করে নাই। তো চলুন, আমরা তো ডোরগুলা দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে উইন্ডো শিডিউল, উইন্ডোগুলো আসলে কিভাবে ইউজ হয়েছে। গ্রাউন্ড টু থার্ড ফ্লোর উইন্ডো শিডিউল, এখানে দেখেন প্রায় তিন
ছয় আটটা আট রকমের সাধারণত উইন্ডো ইউজ হয়েছে। সেখানে আমরা দেখি W72 6 ফিট 5 ফিট, W54 ফিট 2 ইঞ্চি 5 ফিট, W84 7 ফিট 5 ফিট, W65 ফিট 5 ফিট, W43 ফিট 4 ইঞ্চি 3 ফিট 6 ইঞ্চি, W53 4 ফিট 5 ইঞ্চি 5 ফিট, HW 2 ফিট 6 ইঞ্চ 2 ফিট 6 ইঞ্চ, এইদিকে 2 ফিট, এদিকে 2 ফিট 6 ইঞ্চ। তো এখানে এই উইন্ডোগুলাও আপনারা যদি এখানে চেক করেন তাহলে মূলত এই জিনিসটা এখানে পেয়ে যাবেন। তো আমরা দেখি, আমরা যদি একটা চেক করি W53, তো W53 কি ছিল 4 ফিট 5 ইঞ্চি আর হচ্ছে 5 ফিট। তো দেখি তো আমরা এখানে এটা একটু চেক দিই এখানে এই জিনিসটা ঠিক আছে কিনা। আচ্ছা এখানে হয়েছে কত, উইডথ হওয়ার কথা ছিল 4 ফিট 5 ইঞ্চ, এখানে হয়েছে 6 ফিট 2 ইঞ্চ। আচ্ছা আমরা আরো একটা দেখি W72, W70 কত 6 ফিট। এটা ঠিক আছে, W×6 ফিট। তো আমরা একটু হোল্ডে রাখি, দেখি আমরা অন্যগুলা এই সাইজের W53 আর কোথাও ইউজ হয়েছে কিনা ওটা আমরা চেক দিই, তাহলে বুঝতে পারবো যে আসলে এই ড্রয়িংটার এখানে একটু ভুল হয়েছে না ঠিক আছে। তো এখানে SD72 ডোর, উইন্ডো হচ্ছে 60টা আমরা একটু দেখি, একটু চেক দিয়ে দেখি। আপনারা এরকম চেক করবেন, মনে করেন যে আপনি যত এরকম চেক করবেন ড্রয়িংগুলো তত এটা 5 ফিট ঠিক আছে, যত চেক করবেন তত আসলে আপনার ড্রয়িংটা আরো সূক্ষ্ম হবে এবং যত বেশি রিভিশন হবে। আপনার ড্রয়িং রিভিশন দিতে হবে। দেখেন এখানে একটা কিন্তু হালকা ছোটখাটো ভুল বের হয়েছে, এখন এটা আমরা চেক করবো যে এটা মূলত ঠিক আছে কিনা। আহ, এখানে তো ড্রয়িংটা একটু মিশছে। আপনারা এইভাবেও ওয়াশ মেশিন বসাইতে পারেন, আবার রোটেট করে সোজা করে বসাইতে পারেন, আবার মনে হইলো আমি এইভাবে বসাই, এইভাবে বসাইছি, এটা কোনো সমস্যা নেই, আপনারা যেভাবে খুশি সেভাবে বসাইতে পারবেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে এখানে উইন্ডোটা চেক দেওয়া, তো উইন্ডোটা আমরা একটু চেক দিব। W53, W53 আসলে এই জায়গাটা ছাড়া আর মোটামুটি কোথাও তো ইউজ হয় নাই। তাইলে এইখানে আপনার ব্যাপারটা হচ্ছে, এখানে হয়তো তারা একটু ভুল করছে বা এইখানে লেখাটা ভুল হয়েছে। তো ধরেন এইখানে আপনার কত আসছে W53 6 ফিট 2 ইঞ্চি, আর এদিকে আছে হাইট কত 5 ফিট। তো এখানে যেহেতু আপনার W50 তে ভুল হচ্ছে, তাহলে আপনি এখানে কি করবেন, এই জিনিসটাকে এভাবে চেঞ্জ করে দিবেন 6 ফিট 2 ইঞ্চি। তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখানে দেখেন ছোট যেগুলা ছোট উইন্ডো, এই হাই উইন্ডো এটাকে বলছে, এইচডাব্লিউ মানে হচ্ছে হাই উইন্ডো। টয়লেটের উইন্ডোটা কিন্তু আপনার জেনারেল উইন্ডোর তুলনায় একটু উপরে থাকে। তো সেই জিনিসটা আমরা একটা চেক দিই, একটা চেক দিলে বোঝা যাবে আসলে যে বাদবাকিগুলো ঠিক আছে কিনা। 3 ফিট 3.5 ইঞ্চি, দেখি HW30 2 ফিট 6 ইঞ্চি। আসলে যে এই ড্রয়িংটা করছে সেই জায়গায় সে একটু আহ, ভুল করছে, বা এই যে ওয়ালটা, এই ওয়াল সেকশনটা সে আসলে দেয় নাই, পুরাটুকুতেই উইন্ডো দিছে। এখানে মূলত এরকম হবে না। এখানে আপনার আহ, এরকম একটা লাইন টুল নিয়ে এই পর্যন্ত বা এই পর্যন্ত এরকম আছে, হয়তো ওয়াল আছে, আমরা তো ওয়ালটা বানাই, ওয়ালটা বানিয়ে আমাদের একটু কিভাবে করবেন সেটা আমরা দেখাই। বাই লেয়ার আপনি এখানে যদি মোটা দিয়ে দেন তাহলে এই যে এইভাবে জিনিসটা হচ্ছে। এখানে যদি ট্রিম করেন টিয়ার ইন্টার, তো মাঝখানের, মানে আমি আসলে একটু দেখাচ্ছি যে কিভাবে আপনি কাজ করবেন। তো এইভাবে সাধারণত একটা ওয়াল সেকশন হয়তো ছিল, তো এই ওয়াল সেকশনটা আপনি সেইভাবে কাজ করবেন। তো আপনারা দেখতে পারলেন যে গ্রাউন্ড ফ্লোরে সাধারণত ডোর অ্যান্ড উইন্ডো শিডিউলটা কিভাবে চেঞ্জ হয় এবং কিভাবে সেই ড্রয়িংটা রিড করতে হয় এবং কিভাবে চেক দিতে হয়। দেখেন আমার এই চেকে কিন্তু হালকা একটা দুইটা ভুল বেরিয়েছিল, তো সেই ভুলটা কিন্তু আমরা চেকের মাধ্যমে আবার ঠিক করে ফেললাম। তো চলুন আমরা এখন অন্য একটা দেখি। তো এখানে আছে কি ডোর অ্যান্ড উইন্ডো শিডিউল টিপিক্যাল ফ্লোর প্ল্যান, মানে ফার্স্ট স্টোরি, সেকেন্ড স্টোরি, থার্ড স্টোরি, যে কটা থাকুক না কেন সবটির জন্য মূলত সেম অবস্থা। তো আমরা দেখি এখানে কি করছে। দেখেন এই জায়গাটাতে কিন্তু আবার বিষয়টা ঠিক করে ফেলছে, সম্ভবত এখানে ঠিক হয়েছে। এই দেখেন এখানেও সে মেনশন করে দেখাইছে যে এটা ঠিক হয়েছে। তো গ্রাউন্ড ফ্লোরের জন্য আসলে সেই জিনিসটা এখানে চেঞ্জ করে নেই বা এখানে চেঞ্জ করে নেই। তো
সেটা সমস্যা না, আমরা তো ভুলটা ধরতে পারছি, ধরতে পারার পর আবার ঠিক করছি। তো এখানে কি আছে, W84, সব জিনিস সেম টু সেম ইউজ করছে। আমরা একটা যে কোনো র্যান্ডম একটা জিনিস চেক দিব, আমরা এখানে চেক দিব W84টা কোথায় আছে দেখি, W84 এখানে আছে, এটা 7 ফিট, একদম ওকে। এখানে আছে W50, এটাও ওকে। তো সেম টু সেম এভাবে আপনারা বিষয়গুলো চেক দিবেন, বারবার চেক দিবেন। বারবার চেক দিলে আপনার মোটামুটি দেখতে পারবেন যে আসলে এখানে কি হচ্ছে। আর সবসময় দেখেন এই ড্রয়িংটা এইটা আপনি কি কি বুঝতে পারেন, বেডরুম, মাস্টার বেডরুম, আর যেগুলো থাকবে ঢোকার রুম। দরজা দেওয়ার ক্ষেত্রে যখন আপনি মেন দরজা দিয়ে বাসার ভিতরে প্রবেশ করবেন সেই দরজাটা হবে সবচেয়ে বড়। এরপর আস্তে ধীরে যখন বেডরুমে যাবেন সেটা হবে সেকেন্ড টাইপের বড়, মানে মেইন ঢোকার দরজা থেকে একটু ছোট। আর সবচেয়ে ছোট হবে হচ্ছে টয়লেট, কিচেন এবং অ্যাটাচ টয়লেটের যে দরজাগুলো আছে সেই যেগুলো হবে সবচেয়ে ছোট। তো সেই জিনিসগুলো আপনারা এখানে চেক করবেন। দেখেন উনি যে ডিজাইনটা করছিল, সে এখানে সব জিনিসগুলো ইন্ডিকেট করে দেখাইছে। দেখানোর পর ঠিক আছে মোটামুটি, এখন তো কোনো সমস্যা নাই এখানে, পুরা ঠিক, সব কিছু ঠিক আছে। ওকে, তো এইভাবে মূলত আহ, আপনারা ডোর অ্যান্ড উইন্ডো শিডিউলটা চেক করবেন এবং নিজে প্র্যাকটিস করবেন। যেভাবে প্রফেশনাল ওয়েতে এখানে দেখাইছে আপনারাও সেম টু সেম সেইভাবে প্রফেশনাল ওয়েতে এই জিনিসটা দেখাবেন। ডোর অ্যান্ড উইন্ডো শিডিউল কিন্তু একটা ড্রয়িংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই ড্রয়িংটা বাদ দিয়ে আপনি আসলে কোনো ড্রয়িং হ্যান্ড ওভার করতে পারবেন না, বা আপনি কোনো কাজও করতে পারবেন না। সো এটা আপনাকে করতেই হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এই ড্রয়িংটা শিখে ফেলুন এবং বারবার প্র্যাকটিস করুন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাত চালু হবে। আর এই ড্রয়িংটা আপনারা আলাদা ফাইলেই আপনাদেরকে দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য। দরকার পড়লে এখান থেকে কিভাবে এই রিসোর্সগুলো ইউজ করেও আপনি আসলে নতুন একটা ড্রয়িং নিয়ে কনভার্ট করে ফেলতে পারবেন, যদি আপনি অটোক্যাড সম্পর্কে ভালো জানা থাকেন। আর আমাদের অটোক্যাড নিয়ে আরেকটা কোর্স আছে, সেই যে সেটা আপনার যদি দেখেন বা এনরোল করেন, সেটাতে আপনারা দেখতে পারবেন যে আসলে একটা ড্রয়িংকে কীভাবে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। ওই ড্রয়িংটাতে মূলত আমরা ড্রয়িং কিভাবে রিড করে সেই জিনিসটা আমরা দেখাবো না, সেটা ওইটাতে আমরা দেখাইছি হচ্ছে কীভাবে একটা ড্রয়িং বানাইতে হয়, সুন্দর করতে হয়, সেই জিনিসটা আমরা মূলত ওই ড্রয়িংটাতে দেখাবো বা দেখাইছি। তো আজকে এই পর্যন্তই। আপনারা এই ড্রয়িংটা প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে আপনাদের এটা খুবই আয়ত্ত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।